হ্যালো ফ্রেন্ড, আমি এখন লাউ ডোকা পোস্ত রান্না করছি। প্রথমে তেল দিয়েছি, তারপর কালো জিরা দিয়েছি, তারপর লাউ ডোকার সবজিটা দিয়েছি, তারপর শিম আলুটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপর আমি বড়ি দিয়েছি। বড়ি দিয়ে এখন আমি এটা দিলাম, কী বলে, বেগুনগুলো দিলাম। হ্যাঁ, তারপরে স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেছে, হলুদও দেওয়া হয়ে গেছে। আমার মানে ক্যামেরাটা করতে একটু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে, তাই জন্য আমি দেখাতে পারলাম না, সেটা আমি সব মুখে বলে দিলাম। তো এখন একটুখানি একটু যাই হোক গুড় বাতাসা যাই হোক এরকম একটু দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয় তো। আর লাউ ডোকা খাওয়াটা খুব ভালো, এবং লাউ ডোকার সবজি পেট ঠান্ডাও রাখে। তারপরে বেগুন দিলে পরে একটু ভালো লাগে খেতে। এখন এটাকে একটু কষাচ্ছি, কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হয় আগে। কিচ্ছু লাগে না, শুধু নুন আর হলুদ আর পোস্ত দেব, সেইটা পরে দেব পোস্তটা। এখন ওটাকে একটু কষিয়ে নিচ্ছি। পাতাগুলো ছিল, পাতাগুলো তো দেওয়া হয়নি, সেই যে আমরা ডাঁটাগুলো দিয়েছি। এখন পাতাগুলো দেওয়া হলো, এবং পাতাগুলো দিয়ে কিছুটা নাড়তে চাড়তে হবে। আর গরমকালে এটা খাওয়া খুবই ভালো, মানে পেট ঠান্ডা করে। মানে বলতো আগে মারা এ কথা। তো এখন একটু জল দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে পাতাটা তো নরম হতে হবে, সিদ্ধ হতে হবে। তারপর আবার আসছি আপনাদের কাছে। ওকে, এবার ঢাকনাটা তুলছি, দেখি কীরকম হলো। দেখো, তোমরাও দেখো। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। আর লঙ্কা তো দিয়েছি আগে, তোমরা যেরকম ঝাল খাও সেরকম খাবে। আমি তো গোটা লঙ্কাই দিয়ে দিয়েছি একটা। আর একটু জল দিলাম, এবং পাতাগুলোকে একটু নেড়ে নেড়ে, এগুলো সিদ্ধ হবে।